আহমেদের একটা স্বপ্ন ছিল নিজের কিছু একটা গড়ে তোলা, কিন্তু ৩২ বছর বয়সে এসে সেই স্বপ্ন যেন ধুলোয় মিশে গিয়েছিল। তার ছোট্ট ট্রেডিং ব্যবসা ধ্বংস হয়ে গেছে। এক সময়ের ঘনিষ্ঠ পার্টনার টাকা নিয়ে পালিয়ে গেছে, একজন সাপ্লায়ার তাকে প্রতারণা করেছে। ঢাকা শহরের একটা ছোট ধুলোপড়া অফিসে বসে সে তার পুরনো ফোনটার দিকে তাকিয়েছিল। শেষ লোনের আবেদনটাও বাতিল হয়ে গেছে। তার হাতে কিছুই নেই, না টাকা, না আশা, শুধু কেবল কিছু বকেয়া বিল আর লজ্জা। সন্ধ্যায় খালি পকেট আর ভারী মন নিয়ে সে হাঁটতে হাঁটতে বাড়ির পথে রওনা হল। পথে একটিমাত্র কলা কিনল। ওটাই তার একমাত্র খাবার ছিল সেদিন। রাস্তার পাশে বিলবোর্ডে বিলাসবহুল গাড়ির বিজ্ঞাপন দেখা যাচ্ছিল। সে হালকা করে বলল, একদিন। একটা ছোট ছেলে ফুল বিক্রি করছিল। সে আরমানের দিকে এগিয়ে এলো ক্লান্ত চোখে। আরমান তার হাতে কলাটা দিয়ে দিল। ছেলেটি হাসল। অনেকদিন পর কেউ তার দিকে এমনভাবে তাকাল। রাতে এক কামরার ঘরের মেঝেতে শুয়ে আরমান ছাদের ফাটলে তাকিয়ে থাকল। মাথায় ঘুরপাক খাচ্ছিল অনেক চিন্তা। তখনই একটা ভাবনা এলো, বিদেশ থেকে পুরনো কিন্তু ভালো মানের মেশিন এনে দেশের ছোট ছোট কারখানার কাছে লিজে দিলে কেমন হয়? নতুন মেশিন কেনার মতো তাদের সামর্থ্য নেই, কিন্তু প্রয়োজন আছে প্রচণ্ড। ঝুঁকি ছিল, কিন্তু হয়তো এটাই ছিল তার শেষ সুযোগ। এক পয়সাও হাতে ছিল না। সে তার পুরনো পরিচিতদের লিস্ট খুলল, ফোন করা শুরু করল। বন্ধু, আত্মীয়, পুরনো সহকর্মী। ৯৮ জন না বলল। ৯৯তম ফোনে এক বৃদ্ধ অধ্যাপক, যাকে সে একসময় সাহায্য করেছিল, শুনে বলল, প্রত্যেকেই দ্বিতীয় সুযোগের অধিকার রাখে, চল শুরু করি। তিনি ১,০০,০০০ টাকা পাঠালেন আরমানের অ্যাকাউন্টে। এতেই একটি পুরনো মেশিন কেনা এবং পাঠানোর খরচ মেটানো গেল। একটি পুরনো প্রিন্টিং প্রেস মেশিন এলো। আরমান নিজেই পরিষ্কার করল, ঠিক করল, রং করল এবং ইউটিউব ভিডিও দেখে শিখে নিল। তারপর সে প্রায় ২ সপ্তাহ শহরের প্রতিটি ছোট ব্যবসার দরজায় দরজায় ঘুরল। অবশেষে নারায়ণগঞ্জের একটি ছোট প্রেস মেশিনটি লিজে নিতে রাজি হল। মালিক কেঁদে বলল, আপনি আমার ব্যবসা বাঁচিয়ে দিলেন। সেই রাতে আরমান বাড়ি ফিরে দরজা বন্ধ করে চুপচাপ কেঁদে ফেলল। এরপর থেকে আরমান যেন অন্য এক মানুষ হয়ে গেল। ভোর ৬টায় ঘুম থেকে উঠে মেশিন পরিষ্কার করে, ফোন ধরে, শহর জুড়ে ঘোরে, নিজেই মেরামত করে। সে নিজেই চালক, ক্লিনার, মেকানিক, মার্কেটিং অফিসার। যা আয় হতো সবকিছুই আবার ব্যবসায় খাটাত। একটা ছোট গুদামঘর ভাড়া নিল। নিজের হাতে রং করে সাইনবোর্ডে লিখল, আরমান ইকুইপমেন্টস। একটু একটু করে নাম ছড়িয়ে পড়ল। এই লোক সৎ, পরিশ্রমী এবং বিশ্বাসযোগ্য। তখনই এলো একটা বড় ধাক্কা। এক চালান কাস্টমসে আটকে গেল ৩ মাসের জন্য। ক্লায়েন্টরা রেগে গেল। কেউ কেউ অনলাইনে পোস্ট দিল, এই লোক প্রতারক। আরমান পালালো না। সে এক এক করে সবার কাছে গিয়ে বিস্তারিত বুঝিয়ে বলল। নিজের সঞ্চয় থেকে অ্যাডভান্স ফেরত দিল। তার সততা এখন তার পরিচয় হয়ে দাঁড়াল। মানুষ তার প্রতি আবার বিশ্বাস ফিরে পেল। একদিন একটি বড় গার্মেন্টস কোম্পানি থেকে ফোন এলো। আপনার নাম শুনেছি, ম্যানেজার বলল। আমাদের ৫০টি মেশিন লাগবে, পারবেন? আরমানের কাছে এত মেশিন ছিল না, কিন্তু সে এক বিদেশি সাপ্লায়ারকে বোঝালো তাকে ক্রেডিটে মেশিন দিতে। তারা রাজি হল। মেশিনগুলো সময়মতো পৌঁছালো। সেই এক ডিল আরমানের ব্যবসাকে ১০ গুণ বাড়িয়ে দিল। ৫ বছর পর আরমান একটি মঞ্চে দাঁড়িয়ে আছে, হাতে জাতীয় ব্যবসা পুরস্কার, ক্যামেরার ফ্ল্যাশ, সাংবাদিকদের প্রশ্ন, লাইভ টেলিভিশন। কিন্তু তার চোখ খুঁজছিল সেই ছোট ছেলেটাকে, যে ফুল বিক্রি করত। আরমান বহু আগেই তাকে খুঁজে পেয়েছিল। এখন সে আরমানের প্রতিষ্ঠিত ট্রাস্টের মাধ্যমে পড়াশোনা করছে। সেই ছেলেটি সামনের সারিতে বসে গর্ব নিয়ে তাকিয়ে আছে। আরমান মাইক্রোফোনে বলল, গরিব হওয়া সাময়িক, ভেঙে পড়ে থাকা কিন্তু নিজের পছন্দ। আজ আরমান হাঁটছে তার নিজস্ব অফিস টাওয়ারের কাচের দরজা দিয়ে। দেয়াল জুড়ে ঝুলছে অসংখ্য ধন্যবাদপত্র, যেসব ক্ষুদ্র ব্যবসা তার কারণে আবার দাঁড়াতে পেরেছে। তার ডেস্কে রাখা একটি পুরনো ছবি। সে নিজে, ক্লান্ত আর পাতলা, হাতে ধরা প্রথম মেশিন, পেছনে ধুলোমাখা গুদামঘর। সেই ছবিটা স্পর্শ করে, হালকা হাসে আর ফিসফিস করে বলে, মন্দ না, সেই লোকটার জন্য যার পকেটে একদিন শুধু একটা কলা ছাড়া আর কিছুই ছিল না।